সো গাইস, কলেজ থেকে বেরোচ্ছি, প্রচুর হাঁপিয়ে গেছি। অ্যাসাইনমেন্ট জমা দিয়ে এখন বেরোচ্ছি, মারাত্মক হাঁপিয়ে গেছি সত্যি কথা। বিশাল হাঁপিয়ে গেছি গাইজ, বিশাল মানে বিশাল। ইরে বেশি লিন দিয়ে দিয়েছিলাম। বাচ্চা বুঝছে কিভাবে তাকায় ভাই, এমন করে দাঁড়াচ্ছে ওরা খেয়ে ফেলবো। এইটাই একটা ভয় লাগে, যেটা অর্থ আর কিছু না লাগুক ভয়। রাস্তার ভিউ দেখতে দেখতে যান তাহলে। আর এটা ধুলো মারবে, আমি ধুলো খাবো। এই যে একটা রাইডিং গ্রুপ এদিকেই আসবে মনে হয়। আসছে, এদিকে আসছে। কি দরকার গাইস, নতুন গাড়ি এরকম টানানোর কোনো দরকার নেই, কোনো দরকার নেই। এরকম ছাপড়ি রাইডার হয়ে, ছাপড়ি বলবো না, ফুললি ছাপড়ি বলবো না, বাট হ্যাঁ কোনো টানানোর কোনো দরকারই নেই। আস্তে যাবো এই দাদাদের মতো, আর সুন্দর আস্তে আস্তে যাও, কোনো চাপই নেই, পুরো চাপলেস। 80তে গাড়ি চলছে, নো চাপ। টানিয়ে কোনো লাভ আছে? টানাও হালকা রাস্তা, ভালো রাস্তা টানাও, ঠিক আছে। অনেক সুন্দর রাস্তা একদম, এই যে স্যাক সুকেরা গাড়ি ঘুরিয়ে দেবে, তখন ঠুকে দিতে হবে ডিরেক্ট। হালকা রাস্তা, সুন্দর রাস্তা গিয়ে চলো আস্তে আস্তে। খারাপ রাস্তায় টানিয়ে কী লাভ? গাড়ির ক্ষতি, চাকার ক্ষতি, সবই ক্ষতি হবে। ভালো ভাই, ভালো। এমডির থেকে ভালো বাইক N160। N160 না 150 তাও ঠিক নেই। বাহ, রাস্তা দেখো, এরকম রাস্তায় টানানোর কোনো দরকার আছে? ওভারটেক দেওয়ার জন্য একটু তোমাকে স্ট্রেস নিতেই হবে, কারণ ওভারটেক। আর এখানে লরি ফরি যাও যেরকমভাবে ওভারটেক নেয়, কিছু বলার নেই। इसको বলবে এটা ন্যাশনাল হাইওয়ে, হ্যাঁ এটাকে বলবে NH12, এটা কেউ বলবে না NH12। পাড়ার রাস্তার থেকে অনেক ভালো। এখন সব বাচ্চা বোঝার ছুটি হচ্ছে, তাই একটু রিয়াকশন হয়তো পেতে পারি, দেখা যাক রিয়াকশনটা কেমন আসে। বাচ্চা বোঝারা তাকিয়েই আছে, বাচ্চা কুচ্চাদের রিয়াকশন এইটাই তো মেন লাগে। জানি না এরকম রিয়াকশন কি করে আসে,
MT-15 তা আবার গর্ত দেখেছো, এ গর্তে যদি একবার গাড়ি পড়ে কি অবস্থা হবে গাড়ির, আপনি ভাবুন। ছেলে পেলেদের রিয়াকশন নিতেও হেভি লাগে, আসলেও হেভি লাগে। রাস্তা হালকা হালকা ঠিক করছে, এই যে রাস্তা বিশাল বাজে, ব্যাটছি গাড়িটা গেল, গাড়িটার উপর কষ্ট হচ্ছে, বিশাল কষ্ট হচ্ছে গাড়িটার জন্য আমার। আর যে গাড়ি বলি না যে ডিপ্রেশনের কথা, ডিপ্রেশনে যে শুধু মেয়ের জন্যই হবে সেটা তো কখনো কথা নয় না। ক্যারিয়ারের জন্য, তোমার ক্যারিয়ারের জন্য তোমার ডিপ্রেশন আসতে পারে, ফ্যামিলির জন্য ডিপ্রেশন আসতে পারে, এত টাকা খরচ করছে প্যারেন্টসরা, সেটার জন্য ভেবে, সেটার কথা ভেবে কিছু তো করতে হবে না লাইফে। তার মধ্যে ফোকাস থেকে সব কিছু করতে হবে, চিল, সব কিছু A to Z লাইফে সব কিছু দরকার, শুধু ফোকাস থাকলেই হবে না, ডিসিপ্লিন সব, ফোকাস থাকো, ডিসিপ্লিন থাকো, মাঝে মাঝে চিল করো, ঠিক আছে, লাইফ है बनता है चलता है। হাতে ট্যান পড়ে যাবে গাইস, এরকম করে করে ট্যান পড়ে যাবে, আসতে কিছু করার নেই, ট্যান পড়ুক, ছাপড়ি ছাপড়ি हमें ছাপড়ি, নো হেলমেট, চপ্পল, ওকে, চিল করো, বয়সটা চলে গেলে চিল কখন করবে, এবার সবসময় চিল করলে তো হবে না। এই যে এই যে এই যে এই যে দেখো দেখো, এই যে আমাদের বন্ধু একদম, গাইস ধরবে 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 ধরবে, ধন্য 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 ধন্য। এবার এদের পুলিশের একটা চেক পয়েন্ট, এখানে পুলিশ ধরে, ধরলো না কেন গাইস, ধরলো না কেন, ধরলে মজা পেতাম, কন্টেন্ট কন্টেন্ট চাই, তোমরা তো কন্টেন্ট ছাড়া ভিডিওই দেখো না। এটা সামনে পুলিশের সামনে হেলমেট নিয়ে বসেছে, ভাই সাহেব বিজনেস স্ট্র্যাটেজি ভাই, ওর সামনে পুলিশ এদিকে হেলমেট নিয়ে বসেছে, পুরো বিজনেস স্ট্র্যাটেজি, ওফ কি বলবো গাইস, কাটা, ওফ পুলিশের সামনে হেলমেট নিয়ে, হেভি তো, হেভি বিজনেস স্ট্র্যাটেজি তো, কিনতেই হবে, কিছু করার নেই। ও 500 টাকার ফাইন আছে, 300 টাকার হেলমেট তো ভালো, বাপরে বাপ স্ট্র্যাটেজি, এরকম স্ট্র্যাটেজি ভাই ইন্ডিয়ানদের কাছেই আছে, ইন্ডিয়া ইজ নট ফর বিগিনার্স। ওফ এই মোটু শুটু মানুষদের একটু ডমিনারটাই মানায় ভালো, খুবই সুন্দর বাইক, ট্যুরিং বেস্ট ফর ট্যুরিং, আর একটু করে মডিফিকেশন যেমন অ্যাক্সেসরিজ লাগালে খুব সুন্দর বাইক। সরকার ঠিক করো সরকার, এটা হচ্ছে রাস্তায় তো উড়ে যাচ্ছিল, ট্যাক্সি তো উড়ে যাচ্ছিল, স্যাক স্যাক গর্ত আছে, স্যাক স্যাক। ডমিনার 400 টানানোই যাবে না, একদম সুন্দর রাস্তা, একদম আস্তে আস্তে যাই, ভালো ভিউ। ওফ ছেলেপেলা শুট করছে বাইক নিয়ে, অলওয়েজ ওয়ার হেলমেট, যেটা আমি পরে আছি, আপনারাও করবেন, বি রেসপন্সিবল রাইডার, নট আ ছাপড়ি। আর চপ্পল, আর একটা, হ্যাঁ চপ্পল, সে আপনি পাড়ায় কিছু তো যাচ্ছেন না, ন্যাশনাল হাইওয়েতে উঠে গেলেন এরকম চপ্পল কপ্পল পরে, একদম ওটা তো হয় না, না কি হয়েছে ওখানে, বাইক কিনতে এসছে, রয়্যাল এনফিল্ড মানে একটা আলাদাই সেগমেন্ট ক্যাটাগরির বাইক, নট আ স্পোর্টস বাইক, নট আ নেকেড বাইক। তাই এমন টাইমে আসলাম, নো টিচার, কোনো টিচারের সাথে দেখা হলো না। অনেক ছেলেবেলা আছে এরা প্রেম করে, আস্তে আস্তে গার্লফ্রেন্ড আসবে তারপর যাবে, আর অনেক ছেলে আছে যারা মানে
তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, তাড়াতাড়ি বাড়ি যাই, বাড়ি গিয়ে একটু শোবো, খাবো দাবো, শোবো, পড়া আছে কি, পড়া থাকলো কি না থাকলো। অর্ধেক ছেলে পেলে তো মানে কি জানো, প্রেমের ঠেলায় পড়ে ব্যাস ছোটো বয়সে ডিপ্রেশন। উফ কি কষ্ট আমার জীবনে, কত কষ্ট গাইস, কত কষ্ট। আর মাধ্যমিক দিতে না পারতে একটা মেয়ে যদি স্ট্যাটাস দেয় ফিলিং লোনলি, না লোনলি কি বলবো আর। শান্তি গাইজ, বাড়ি পৌঁছালাম এখন আমি, হাঁপিয়ে গেছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, টাটা।